হ্যাঁ ভিউয়ার্স, এবার নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির সাথে দেখা গেল না জনপ্রিয় রাজশাহী কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির সাথে লাইভে। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। রাজশাহী আমি ক্লু দিছিলাম, কিন্তু আজকাল ফেসবুকের কি হয়, লাইভে গেলে অনেকক্ষণ কারো কমেন্ট দেখা যায় না, অনেকক্ষণ পরে আস্তে আস্তে করে ভিউয়ার্স বাড়ে। তো আজকে বিথি, আপনি বড় হবেন, ছোট হবেন আপনি আমার? হ্যাঁ হয়তো বা। আচ্ছা, আজকে হচ্ছে বিথি আসছে আমার কাছে। আপনার ছোট হওয়ার কথা আমার থেকে। আমার এসএসসি ব্যাচ বলি 2014 সাল। হ্যাঁ, আমার থেকে ছোট, আমি 10 সাল, আমার 94 এ জন্ম। আমার বয়স সবার মুখস্থ। আমি যে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আপু শোরুমে আসার জন্য। আমরা দুজন কেমন করে যেন সেম হয়ে গেছে। হ্যাঁ ভালো, কেমন আছো? সেম আমরা পরে আসছি। আমরা এটা প্ল্যান করে পড়ি নাই। উনি হচ্ছে মালদ্বীপে বেড়াতে যাবে আর শ্রীলঙ্কায় বেড়াতে যাবে, তো আমি এটা পড়ছি লাইভ করার জন্য। তো আপু হচ্ছে এটা পড়ছে, আমার কেন জানি এটা পছন্দ হয়ে গেছে, এই জন্য এটা নিয়েছি আর কি। এটা সুন্দর লাগতেছে। যাই হোক, ওনার বাচ্চাটাকে নিয়ে আসেন। বেশি সুন্দর লাগছে এটা পরে, মানে একদম বাচ্চা। না আপনাকে অনেক ক্যামেরাতে যেমন লাগে অনেক বড় একটা মেয়ে, একটা ম্যাচুরিটি একটা মেয়ে, বাট সামনে এত বাচ্চা, মানে সামনে মনে হবে যে ক্লাস 10 এ পড়ে এমন লাগে। সত্যি কথা না, আমি আসলে ওজন কমানোর পরে বয়স কমে গেছে। এই কি অবস্থা, কিছু বলবা? না আপু দেখতেছি। তোমরা ক্লোজ করে দিছো? দেখা হয় নাই তো, দেখলাম। কাকে? আমি এখন আসছি পুলিশ প্লাজাতে আর কি। আমি খুব এক্সাইটেড ছিলাম, প্রথমবার আমি পুলিশ প্লাজায় আসছি। আপুর সাথে প্রথম দেখা করতে চেয়েছিলাম, এই যে আপুর সাথে দ্বিতীয়বার দেখা, বাট এত ফ্রি পাবো আমি ভাবি নাই, ভাবছিলাম না ও আসবে। আমাকে দিশা মা বলছে যে আপু আপনাকে হচ্ছে যে ইয়া করবে, বিথি আপনার নাম্বার নিচ্ছে, আপনাকে ফোন দিবে। তো আমি তখনই হোয়াটসঅ্যাপে চেক করছি, চেক করে দেখলাম যে তুমি অলরেডি আমাকে নক করছো। তো আমি বলছিলাম ও আচ্ছা, আমি আবার হচ্ছে খবর ছাড়, আমার ফোন কই পড়ে থাকে, আমি কই পড়ে থাকি কোনো ঠিক। যেহেতু পুলিশ প্লাজায় আসবো আর আপুর সাথে দেখা করো না, এই জন্য না আমি ওর জন্য পরে আমি তাড়াতাড়ি করে লাইভ শেষ করে দিয়ে তাড়াতাড়ি করে আসছি। এন্ড আমারও খুব ভালো লাগছে। আর আমি আসলে রাজশাহীতে আমাদেরকে ধোকা দিয়ে সে যায় না এবার, যে আর স্মৃতিকে, আল্লাহ স্মৃতি তো মনে বলবে আমাকে যে আরে খবিস মহিলা। স্মৃতিকে আমি ইনভাইটও করছি, আমি আর দিশামার কাছে আমি হচ্ছে যে আমি তুমি করে বলে, ও আমার থেকে ছোট, ওর নাম্বার নিয়েছিলাম। তো আমি স্মৃতিকে ফোন দিয়ে বলছিলাম আমি তো রাজশাহী আসবো এরকম। শোনো, আমার শুক্রবার সকালে ফ্লাইট ছিল, আমি গাদার বাচ্চা এমন ঘুম দিছি আমি ফ্লাইট মিস করে ফেলছি। তো আমি ভাবছি শনিবারে যাবো, তো শনিবারে আমার ইমার্জেন্সি লন্ডনে একটা কাজে ফ্লাই করা লাগছে, তো এই জন্য আমি আর রাজশাহী যেতে পারি না। এখন রাজশাহীর মানুষ তো পারলে আমার ধরে কি লাভ। আসলে অনেকেই এবার বলছিল, ভিডিও করছে যে আপু আসার কথা বলে আসলে ঠকাইছে। লিখছে এক দজ্জাল আরেক দজ্জালকে নিয়ে আসছে। বাহ, উই আর দজ্জাল। হ্যাঁ শিওর, প্লিজ প্রাউডলি দজ্জাল। ওই টাইপের মানুষ এভাবেই মানে ওয়েলকাম করে আর কি। ওদের কোনো কাজ নাই। আমি একটা কথা সবসময় বলি যে ফেসবুকে আমি এমন যারা কাজ করে, মানে সেটা একজন ব্যবসায়ী হোক, একজন লাইভ প্রেজেন্টার হোক, একজন ব্লগার হোক, একজন কন্টেন্ট ক্রিয়েটর হোক, বা একজন ডক্টর হোক, ধরেন এই ডক্টর শিক্ষামূলক ভিডিও দিতেছে, খারাপ কমেন্ট করবে না। একটা দল থাকে খুঁজে পাওয়া যাবে না, খারাপ কমেন্ট করে যাবে সবাইকে। একটা ছেলে, আমি দেখি ছেলেরাও লাইভ করলে খারাপ কমেন্টের শিকার হয়। ছেলেরা লাইভ করলে বলে আপনাদের কাম নাই, এগুলো কমেন্ট করা। হোয়াট, মানে ফেসবুকে না আপনি মানে ভালো করলেন। একজন লিখছে যে পোলিও আম্বানির বউ, মানে আমার হাজবেন্ড কে বোঝাইছে যে তোমার হাজবেন্ড একটু স্লিম না, এই জন্য। তো এরা হচ্ছে মানে কেমন করে, তারপরে তো আম্বানি, তো ভাই পোলিও আম্বানি হোক, তারপরে আম্বানি তো। হ্যাঁ, আমার কথা হলো যে কোন ভাগ, কোন দুই ভাই কোন চেকের বাল আব্দুল্লাহ, সেটা বলেন আমাকে। মানে এত খারাপ মানুষ, কিছু মানুষ, নট সবাই, বেশিরভাগ মানুষই ভালো, বেশিরভাগ মানুষ ভালো কমেন্ট করে। একটা ফেস যদি পরিচিত হয় মিডিয়াতে, তাহলে আপনার নামে কেমন কমেন্ট আসবে বুঝাই যায়। হ্যাঁ, ও আমাকে তো কত রকমের ব্যবসায়ী বানায়, কত কিছু বানায়। বাট আমি সবসময় বলি কি যে আপনি যে কোনো মানুষ, আমরা যখন যে কোনো কাজে আমরা যখন নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই, তখন এরকম মানুষের কথা শোনা যাবে না, মানুষের কথা আসলে পাত্তা দেওয়া যাবে না। আমি দিয়ে দিছি। তো আই এম রিয়েলি হ্যাপি। এন্ড রাজশাহীতে দেখা হয়নি, আজকে এখানে দেখা হয়ে গেল। এন্ড ও বলার সাথে সাথে আমার একটা লাইভ ছিল, আমি লাইভটা 20 মিনিটে শেষ করে ওরম দরম করে চলে আসছি। আচ্ছা, লাইভ শেষ করে আসছেন? আল্লাহ, আমি পুলিশ প্লাজা দিক থেকে সেদিকে কেনাকাটা করছি। আচ্ছা, এই ছেলেগুলার কি কাম আমার লাইভে?